মধ্যপ্রাচ্যের সংঘাতের পর যে তেল সংকট দেখা দিয়েছিল দেশে, সেই তেল সংকটে কিন্তু সুসংবাদ জানালো বিপিসি অর্থাৎ পেট্রোলিয়াম কর্পোরেশন কিন্তু সুসংবাদ জানালো। কেননা গতকাল চট্টগ্রাম বন্দরে কিন্তু তেল নঙ্গরবাহী জাহাজ কিন্তু নঙ্গর করেছে চট্টগ্রাম বন্দরে। সে সুসংবাদই কিন্তু এসেছে পেট্রোলিয়াম কর্পোরেশনের মাধ্যমে। অর্থাৎ তেল নিয়ে যে সংকট তৈরি হয়েছিল, সে সংকট নিয়ে এখনই দুশ্চিন্তার কিছু নেই বললেও কিন্তু তারা কিন্তু বলছিলেন। অর্থাৎ আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, দর্শকদের উদ্দেশ্যে যদি একটু জানিয়ে রাখতে চাই, এবং যারা তেল গ্রহীতা আছে তাদের উদ্দেশ্যে যদি একটু জানিয়ে রাখতে চাই, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, এরই মধ্যে অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয় তেলবাহী জাহাজ দেশে এসে পৌঁছেছে। গতকাল মঙ্গলবার 10 মার্চ সিঙ্গাপুর থেকে আমদানি করা প্রায় 27,000 মেট্রিক টন ডিজেল বহনকারী একটি ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দরে এসে ভিড়েছে। অর্থাৎ বন্দর সূত্রে কিন্তু জানা গিয়েছে, লিয়ান হুয়ান হু নামের ট্যাঙ্কারটি নঙ্গর করার পর একই দিনে সন্ধ্যা 7:30 থেকে ডিজেল খালাসের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। অর্থাৎ এর আগে সোমবার 9 মার্চ শিউচি নামের আর কি জাহাজ প্রায় 27,204 মেট্রিক টন ডিজেল নিয়ে বন্দরে পৌঁছেছে। পরপর দুটি চালান দেশে আসায় জ্বালানি মজুদ পরিস্থিতিতে কিছুটা স্বস্তি আসবে বলে কিন্তু মনে করছে সংশ্লিষ্টরা। অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই আরো 3টি ডিজেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে।